ডে 2 ইন রিমিল ইকো রিসর্ট। আমরা সবাই প্যাকিং করে রেডি হয়ে গেছি, জাস্ট চেক আউট করার আগেকার ভিডিও এটা। আমরা যাব এখন হচ্ছে বুরুডি লেক, আর ওখান থেকে বুরুডি ড্যাম, আর ওখান থেকে খানিক দূরেই একটা ঝর্ণাও আছে, সেই জায়গাটায় আমরা গিয়ে পৌঁছবো। আমাদের জার্নি স্টার্ট হলো। এই রাস্তাটা দিয়ে ছেড়ে যাওয়ার সময় না প্রচুর মাটির বাড়ি দেখতে পেলাম। কি সুন্দর করে হাতে করে বানানো বাড়ি, একই রকমের কালার করে দেওয়া, একই প্যাটার্নের বাড়ি, আর মোস্ট অফ দ্য বাড়িতেই কিন্তু আলো আছে দেখতে পেলাম। খুব সুন্দর গ্রামটা ছেড়ে আমরা যাচ্ছি। আমাদের ইটিএ অ্যাজ পার জিপিএস দেখাচ্ছে এখান থেকে 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছে যাবার কথা। জানি না কতক্ষণ মোবাইলে নেটওয়ার্ক থাকবে, কতক্ষণে পৌঁছে যেতে পারবো, তবে পৌঁছে গিয়ে অবশ্যই জানাবো। সাথে থাকো, রাস্তাটাও দেখাবো কীরকম। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আশেপাশে কেউ কোথাও নেই, এই শুধু আমাদের গাড়িটা যাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছি না। বেশ একটা গা ছমছমে ব্যাপার আছে। দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছি, এত সুন্দর জায়গাটা, আশেপাশে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, গাড়ি ঘোড়া কোনো কিছুরই আওয়াজ পাওয়া যাচ্ছে না। এখনও অবধি মোবাইলে নেটওয়ার্ক আছে, যেতে পারছি। একটু গাড়ি থেকে নামলামও, নেমে ছবি তুললাম, তোমাদেরও আশপাশটা দেখায়। কি সুন্দর, দেখো, সুন্দরও লাগছে, আবার ভয়ও করছে, একটু গা ছমছমেও ভাব আছে, মাওবাদী এলাকা বলে কথা। যাই হোক, সেরকম কিছু আমাদের অসুবিধা হয়নি। একটাই প্রবলেম হয়েছিল যে আমাদের মোবাইল নেটওয়ার্কটা চলে গেছিলো। তারপরে অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে হয়। পুরো মানে তালগোল, জঙ্গলের রাস্তায় পুরো তালগোল পাকি গিয়ে ফাইনালি আমরা পৌঁছেছিলাম আমাদের ডেস্টিনেশনে। তাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা এলে অফলাইন ম্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিও। যাকে এবার তোমাদের দেখায়, এই হচ্ছে বুরুডি ড্যাম আর বুরুডি লেক। চারপাশটা কুয়াশা করে আছে বলে একটুখানি মেঘলা দেখাচ্ছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক বুরুডি ড্যামের উপরে। বুরুডি ড্যামের এই দিকটায় তোমাদেরকে দেখাবো, পেছন দিকটা দেখো, পুরো কুয়াশা করে আছে, আর পেছনটা কি অপূর্ব লাগছে। এটা হচ্ছে বুরুডি লেক। আমি যেখানটা দাঁড়িয়েছি এটা হচ্ছে বুরুডি ড্যাম। বেসিক্যালি ওই ড্যামের জলটাই, যে ওয়াটার বডিটা যেটা রয়েছে সেটাই এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর চারদিকটা ভীষণ আজকে নিস্তব্ধ, খুব বেশি আওয়াজ নেই। এদিক ওদিকে একটু পিকনিক হচ্ছে। আরও ক্লিয়ারলি বোধহয় দেখতে পাওয়া যেত যদি কুয়াশাটা না থাকতো, কিন্তু আজকে যেহেতু কুয়াশা আছে, কুয়াশার সমেতও কিন্তু তার একটা আলাদা বিউটি আছে, এবং সেটা দেখতে তো ভীষণ ভালো লাগছে। বোটিংয়েরও অপশান আছে, ওখান থেকে বোটিং করা যায়। এই লেকটাতে তুমি দেখো, এই লেকটাতে বোটিংও করছে লোকজন। তোমাদেরকে ওদিকটাও ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে পুরো লেকটা। আমরা যখন গেছি ঝিরিঝিরি বৃষ্টি ছিল, প্লাস ঠান্ডাও ছিল খুব। একটু ঘুরে ঘাড়ে নিয়ে আমরা আবার রওনা দিলাম ধারাগিরি ফলসের দিকে। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কিন্তু চলো ওখানে পৌঁছে গিয়ে তারপরে আবার দেখা হবে। আমরা যাচ্ছি ধারাগিরি ফলসের দিকে। বেশ একটা থ্রিলিং অ্যাডভেঞ্চারাস রাইডে আমরা এসেছি, জঙ্গলের মধ্যে দিয়ে পথ হারিয়ে এদিক ওদিক করে, লোককে জিজ্ঞেস করে। এটাই বলবো যে অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিও। হেঁটে হেঁটে যাচ্ছে, আজকে একটু রেইনি ডেও আছে। কারেক্ট। উল্টো দিকে গাছগুলো যা লাগছে দেখাচ্ছি। এই ট্রিগুলো কি গাছ? এই গাছগুলো নিমকি গাছ। কি ঐশী, নিম গাছ না মামা, নিম গাছ না, আঁকা বাঁকা গাছ, শাল পলাশ কিছু একটা হবে। আমি এত গাছ চিনি না। হ্যাঁ, চলো জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে, এখানে একটা সাঁকো করা আছে। দেখ বাবা, এই ছোট্ট যে ব্রিজটা আছে, এখান দিয়েই যেতে হবে। Like this. Wow, nice. Thank you. Can I go first? Excuse me. Go this side. No, I will go along this road. গাড়িটা যেখানটা রেখেছিলাম সেখান থেকে আমাদের মোটামুটি মিনিট 10 হাঁটতে হয়েছে। ছোট হাইক, একটু উপরের দিকেই আসতে হয়েছে বটে। মোটামুটি আমরা এসে পৌঁছে গেছি। ঝর্ণার আওয়াজটা দূর থেকে পাওয়া যাচ্ছে। এখানটা একটু ঠান্ডা ঘেরা, খুব সুন্দর। চলো ভিতরটা দেখায়।
কি হচ্ছে এটা? জঙ্গলের মধ্যে সুইং করছো? ওঠো। ছোট্ট ঝর্ণা দেখে ছবি টবি তুলে আমরা এখন যাচ্ছি রাতমোহনাইন রিসর্টে, আমাদের নেক্সট ডেস্টিনেশন। পৌঁছে গেছি রাতমোহনাইন রিসর্টে। এটা বেসিক্যালি রিসেপশনটা, এদিকে এই সামনেটা ডরমেটরি, আর ডিলাক্স রুমটা আছে এখানে, এই জায়গাটায় আমরা আছি। এদিকে একটা ডিলাক্স রুম আছে, এদিকে আরো রুমগুলো আছে। আগে তোমাদের নদীটা দেখায়, এদিকে ছোট ছোট কটেজগুলো আছে। এটা এক্সিকিউটিভ রুম, এখানে একটু বসার জায়গা আছে, সামনে থেকে ঢুকবো। সুন্দর সাজানো রুম, এসি রুম। শীতকালে যদি এসির কোনো দরকার নেই তাও এসি রুম। এখানে একটা ছোট ওয়ার্ড্রোব দেওয়া আছে, ওয়ার্ড্রোবটা দেখাচ্ছি। এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এদিক থেকে এদিকে একটা ছোট টিভিও আছে। এই জায়গাটা যথেষ্ট স্পেশিয়াস আমার মনে হয়। এখানে বাথরুমটাও সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এখানকার এই নদীর ধারটা, সুবর্ণরেখা নদী একদম নাকের ডগা দিয়ে বয়ে গেছে। কত গাঁদা ফুল ফুটেছে দেখো। আর এই হচ্ছে সুবর্ণরেখা নদী। চড়া পড়ে গেছে অনেকটাই, কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখান দিয়ে না যদি যাওয়া হয় তাহলে কিন্তু নদীর পুরো ধার অব্দি যাওয়া যায়। এখানে একটা দরজা লক করা আছে ঠিকই, কিন্তু হেঁটে হেঁটে আমার মনে হয় ওই অব্দি যাওয়া যাবে। কতটা যেতে পারি? লক করা নেই, কিন্তু সিঁড়ি করা আছে যাওয়ার জন্যই। আসলে এই সিঁড়িটা দিয়ে কুলকুল করে জল বয়ে যাচ্ছে, সেই জলের আওয়াজ সুন্দর পাওয়া যাচ্ছে। বেশ ঠান্ডা আজকে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। ঠান্ডা থাকারই কথা, না থাকার কথা নয়, কিন্তু দেখো নদীটা কতটা এরকম সামনে সামনে চর পড়ে গিয়ে কতটা বুঝে গেছে, সামনের দিকে স্থলভাগটা কতটা এগিয়ে এসছে। চলো এবারে ওপরে গিয়ে ভেতরটা দেখাই। এই পার্কের সামনে থেকে এসেছিলাম। এই দেখো ডান দিকটা ওদের পার্ক রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা, স্লাইড, সুইং, সিস সবই রাখা আছে। সামনেই একটা রুট বলে দোকান, হাতের কাজের দোকান আছে। এইটার থেকে এগিয়ে গিয়ে উল্টো দিকে তাকালেই দেখবে এরকম ছোট্ট ছোট্ট গুমটি গুমটি ঘর করা আছে। এটাই বেসিক্যালি ওদের ডাইনিং এরিয়া। এখানে এসে বসে খাওয়া যেতে পারে, একদম নদীর ধারে। অন্য রকমের কনসেপ্ট, ওপর থেকে আলো দেওয়া আছে দিয়ে একেবারে সুন্দর নিরিবিলি খাওয়ার জায়গা, খুবই সুন্দর। এখান থেকে তুমি যদি সোজা উঠে যায় ওদের ডান দিকে কিচেন, আর সামনে দিয়ে গেলে সারি সারি কটেজগুলো আমাদের রয়েছে। ছোট কটেজটা তো তোমাদের দেখিয়েছি, এবার আমাদের রুমের ট্যুরটা দেখাবো, আমরা যে রুমটাতে আছি সেটার। এই দরজা দিয়ে সোজা ঢুকবো রুমে, আর এই হচ্ছে বেড। যথেষ্ট স্পেসিয়াস রুম। বেডটা, এখানে একটা বেড রাখা আছে, এই দিকটায় একটা টিভি ইউনিট রয়েছে, আমরা লাগেজগুলো এখানে রেখেছি। আর এখানটা একটা ওয়ার্ড্রোব রাখা আছে, তার মধ্যে যথেষ্ট স্পেস আছে জামা কাপড় রাখার জন্য বা এক্সট্রা কম্বল রাখার জন্য। এই সোফা কাম বেড এখানে একটা দেওয়া হয়েছে। এই সোফা কাম বেডটা বেসিক্যালি এই জায়গাটা ছিল, বাচ্চাদের দাপাদাপি হবে এবং এইখানটায় লেগে যেতে পারে বলে আমি ওটাকে ওখানে শিফট করিয়ে দিয়েছি। রুমের মধ্যে এসি রুম আছে। আর তোমাদের বাথরুমটা দেখায়, এদিকটা বাথরুমটা সুন্দর বাথরুম। The only thing about this room is এই দিকে যে দরজাটা দেখছো এটা ডরমেটরির দিকে খোলে, তো এই দরজাটা খোলা যাবে না। তো তোমরা যদি আসো
এই রিসর্টে, তাহলে আমি বলবো ওদের স্পেসিফিক্যালি বলতে যে 105 নম্বর রুমটা না দিতে, কারণ এটা হচ্ছে ডরমিটরি, এটা একটা ওয়াল থাকা উচিত ছিল। ওরা বললো ফুল কিছু চেঞ্জ করা যাবে না, সেজন্য আমরা করতে পারলাম না। বাট প্রেফারেবলি এমনিতে কোনো অসুবিধা নেই, রাদার দ্যান দিস ডরমিটরি। লুকস ওয়াইজ ভেরি নাইস, সুন্দর ফল সিলিং করা আছে, ইনাফ লাইট রয়েছে, জানলাগুলো সুন্দর পর্দা টর্দা ঝোলানো আছে। বাট আদারওয়াইজ আমার বলবো যে ডরমিটরির সাথে আমার মনে হয় আমাদের ভালো। ডিনারের অর্ডার করে বাচ্চাদের নিয়ে খেতে বসেছি চোর পুলিশ, ওদেরকেও তো এঙ্গেজ রাখতে হবে। আই এম সাব ইন্সপেক্টর। তুই বলবি কেন? ওরা তো ড্যাডি বলবে। হুজ দ্য টাকা আরে বলো, চেক করো বিটুইন দিস টু হু ইজ দ্য টাকা, হু ইজ দ্য থিপ। ও নো, আই গট 0। 600 ওই সব করে পয়েন্ট দে। ও বাবা, ওই সব করে পয়েন্ট পেয়েছে। ও মাই গড। আমাদের ডিনার এসে হাজির, সুন্দর করে র্যাপ করে ওরা সার্ভ করেছে, ডাল ভাত আলু ভাজা চিকেন এই সমস্তই ঘরোয়া খাবার দাবার অর্ডার করেছি। সবাই ক্ষুধার্ত, চলো আগে চটপট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া ডান, এবার গুড নাইট বলে ব্লগটা শেষ করব। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে পরের ব্লগে, ততদিন খুব ভালো থেকো।